Happy birthday, happy birthday to you. Happy birthday to you. Birthday to you. Happy birthday to you. Yes. Happy birthday, happy birthday to you. Happy birthday to you. Birthday to you. Happy birthday to you. Yes. আজকে মনে হচ্ছে যে জন্মদিন প্রথম একটা প্রথম মানে প্রথম কাজ করতে করতে জন্মদিন কাটানো প্রথম নয়, কিন্তু নিজের শহরের বাইরে জন্মদিন প্রথম। আমি জানি না শব্দটা সামিয়া পায়টা নিয়ে অবহিত ছিলেন আমরা অলরেডি জানতেন কিনা আমাকে এই ছবি অফার করার সময়, কিন্তু আসলেই আমার মানে গৌরব যে জার্নিটার কথা বললো আমার নিজের ওরকম একটা জার্নি আছে। আমি একেবারে একটা বাংলা গানের পরিবেশে বড় হয়েছি, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, সিনেমার বাংলা গান, 60-70 দশকের বাংলা গান মূলত। সেখান থেকে আমার একটা এবং পাশাপাশি আমার বাবা মা যেহেতু খুব দীর্ঘ সময় বাউল ফকির দরবেশ সংঘ করেছেন, একটি বিশেষ সংঘের অংশ হয়ে দীপক মজুমদার, মহিলা গোড়াগুলি, গৌতম চট্টোপাধ্যায় এদের সঙ্গে, সেই কারণে অ্যাকচুয়ালি আমার মানে আমি ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনাটা তৈরি হয় হচ্ছে একটু বাউল মেলাতে। তো সেই কারণে শৈশব আমার একটা বেড়ে ওঠা হয়েছে বাংলা লোকায়ত গান বাজনার মধ্যে। যত বয়স বেড়েছে তত বয়স বাবু প্রত্যেকটা মানুষের জীবনে অন্যান্য ডিস্ট্রাকশন আছে। আমি এবং সেটা খারাপ ডিস্ট্রাকশন নয়, মানে অন্যান্য ভাষার গান, অন্যান্য সাংস্কৃতিক গানের সঙ্গে পরিচিতি তৈরি হয়েছে, সেটা অত্যন্ত আমি সেটাকে উদযাপন করি, সেটাকে সেলিব্রেট করি, চেরিশ করি। কিন্তু একটা বয়সের পর আস্তে আস্তে আমার ওই ছোটবেলার যেটার মধ্যে আমি বেড়ে উঠেছি সেটার প্রতি টানটা আবার বেড়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। এবং সেই সময় থেকে আমি কিছুটা সময় যে মানুষটা আমাদের মধ্যে নেই আনফরচুনেটলি, কালিকা প্রসাদ ভট্টাচার্যের সঙ্গে আমি অনেকটা সময় সঙ্গ করেছি, তাদের গানের গবেষণার মধ্যে তাদের সঙ্গে শিখেছি, সেই সময়টা আরো একটা সুযোগ হয়েছে। তো বাংলা লোকায়ত গান, এবং আমি বাংলা বলতে আমি সামগ্রিকভাবে বাংলার কথা বলছি, সেই বিভিন্ন প্রান্তিক গান বাজনার প্রতি একটা আগ্রহ, একটা কিছুটা হলেও একটা জ্ঞান, বলবো না জ্ঞান কথাটা অনেক বড়, অন্তত একটা আগ্রহ, সেটাকে জানার তাগিদ ছোটবেলা থেকেই নানা স্টেজে, নানা ফেজে, নানা মাপে থেকেছে আমার মধ্যে। যিনি বলেছেন তিনি কোথাও একটা তার শিকড়ের কাছে ফিরে যাচ্ছেন, এইবার অংশ আমার একটা তার প্রতি আকর্ষণ জন্মায়। এবং তারপর যখন পড়ি তখন বুঝতে পারি এই আর্ট যে আরো এক্সাইটিং। আসলে আমার মনে হয় কি জানেন তো, যে আমাদের উপমহাদেশের আমরা মানুষরা আমরা প্রত্যেকদিন আরো বেশি সক্রিয় হচ্ছি,